নমস্কার সবাইকে। তোমরা শুনছো নিবেদিতাকে। কখনো কখনো মনে হয় না সবাই এগিয়ে যাচ্ছে, কেউ ভালো চাকরি পাচ্ছে, কেউ বিদেশ যাচ্ছে, তো কেউ আবার পছন্দের মানুষকে জীবনসঙ্গী করে নিচ্ছে। আর আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি, কোথায় যেন হারিয়ে গেছি, পেছনে পড়ে গেছি। তখনই ঈশ্বরের আওয়াজ আসে, না, তোমার গতি ও দিশা অন্য কেউ ঠিক করবে না। যেটা দেখা যায় সেটাই সবসময় সত্যি হয় না। কখনো কখনো মন্থর গতিতে চলতে থাকা ব্যক্তি সব থেকে বড় যোদ্ধা তৈরি হয়। কেননা যে একলা চলে সেই তো পথের নির্মাণ করে। যে থামে সে চিন্তা করে, আর যে চিন্তা করে সময় আসলে সে পৃথিবীকে বদলে দেয়। তোমার জীবনে কোনো প্রতিযোগিতা নয়, তপস্যা। সেখানে তোমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি সংঘর্ষ তোমাকে তোমার পরম রূপের দিকে নিয়ে যাচ্ছে। তুমি কি জানো, বীজ যখন মাটিতে রোপণ করা হয় তখন সেও ভাবে যে সে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেখান থেকেই তার সৃষ্টি হয়। তোমায় পেছনে ফেলে দিয়ে নয়, বরং তোমাকে এগিয়ে রাখা হয়, যাতে তুমি একদিন এমন এক বৃক্ষে পরিণত হও যে অন্যদেরও তুমি ছায়া দিতে পারো। তাই কোনো চিন্তা নেই, চুপচাপ নিজের কর্ম করে যাও। কেননা যখন ঈশ্বর সঙ্গে থাকেন তখন দেরি হলেও হার হয় না। ব্যাস, সেটা একটা মহান কাহিনীর তৈরির প্রেক্ষাপট মাত্র। বিশ্বাস করো, তোমারও সময় আসবে, আর যখন তা আসবে সবাই দেখে বলবে এ তো সত্যিই চমৎকার। কিন্তু একমাত্র তুমিই জানো সেটা কোনো চমৎকার নয়, এ হলো ঈশ্বরের কৃপা। রাধা রাধা।